হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিও দ্য রেঞ্জার। ইনি হলেন আমার ছেলে, যে আমাকে সব সময় সব জায়গায় ফলো করে। আর আজকে ছুটির দিন, তাই আরও বেশি বেশি করে আজকে মাকে দুজনে মিলে ফলো করছে। মা কোথায় যাচ্ছে, কি করছে আর কি খাচ্ছে। আর ছুটির দিন মানে আমাদের মতো ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য সবচেয়ে বেস্ট ডে, ওদের সাথে সময় কাটানোর। আগে রিও পাখিদেরকে দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকতো, কিন্তু যত দিন যাচ্ছে ওদের মধ্যে বেশ আলাদা একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে। আর রিওর মধ্যে আস্তে আস্তে কিউরিওসিটিটা একটু কমে গেছে, যে ওরা কি কেন কি মানে এটা জানার জন্য। আর আগে আমরা প্রচণ্ড ভয় পেতাম যে কি জানি রিও ওদেরকে কিছু করে দেবে থাবা টাবা দিয়ে, কিন্তু না, এখন উল্টে দেখি এই দুটো ছোট্ট দুটো ওর নাক কামড়ে দেয়। যেই ওকে শুঁকতে যায় এই দুটো নাক কামড়ে দেয়। পারলে পরে একদিন ভিডিওতে আমি এটা দেখাবো যে এই ছোট্ট দুটো কীরকম বদমাইশ। ওরা রিওর নাক কামড়ে দেয়, আর বেচারা রিও কিচ্ছু করে না, ওদেরকে একটু শুঁকতে যায় শুধু। যেহেতু আজকে ছুটি, তাই একটা ব্যাটার ছিল, একটু ব্যাটারটা দিয়ে আমার ধোসা বানালাম, সাথে ওদেরও ধোসা বানালাম উইদাউট বাটার ওদের জন্য, আর আমার জন্য একটু বাটার দিয়ে। রিওর একটা ভ্যাকসিন হয়েছে, যার জন্য রিওর প্রচণ্ড পরিমাণে মানে ভ্যাকসিনের জায়গাটায় ব্যথা, তো ওকে ডাক্তার বরফ দিতে বলেছে। আর ও একদম বরফ দিতে চাইছে না। যেই আমি বরফ নিয়ে ঢুকেছি, ও খাটের একদম পাশে চলে গেছে। ওর ধারণা হয়েছে যে আমি ওখানে গিয়ে ওকে বরফ দিতে পারবো না, বাট ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ব্যথা, ও মানে ব্যথার জায়গায় দিতেই চাইছে না। চলে এসেছে ওদের সবচেয়ে ফেভারিট পার্সন, বিশেষ করে রিজা। কারণ রিজা ছোটোবেলা থেকে বেসিক্যালি ওর কাছেই বড় হয়েছে, মানে ওর ছোটোবেলাটা কেটেছে। আমরা যেহেতু দুজনেই ওয়ার্কিং, ওকে খুব একটা সময় দিতে পারিনি, কিন্তু এই রিনা আসার পর থেকে ওকে ওই বেসিক্যালি দেখার। ও আসার পর ওর রিজার একটাই বক্তব্য থাকে, ওকে কোলে তুলতে হবে। কিন্তু রিসেন্ট ওর একটা কোমরে খুব জোরে লেগেছে বলে বেচারি ওকে তুলতে পারে না। আর মানে রিনাও ওরকম, যে কোলে ওকেই একমাত্র কোলে তুলতে পছন্দ করে, মানে আরও কোলে উঠেও যায়, খুব ইজিলি কোলে উঠে যায়। আর এখন এই যে ওদের এখন আদর খাওয়া বন্ধ হচ্ছে না, না আদর করা বন্ধ হচ্ছে। রিওর আবার একটু বেশি অভিমান, যে যদি রিজাকে একটু মানে 2 সেকেন্ড বেশি আদর করা হয়, তাহলে ওর আবার অভিমান একটু বেশি হয়ে যায়। আবার একটু মাথায় হাতটা দুলিয়ে দিলে আবারও ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন এই অভিমানের পালা চলছে, কিন্তু ও একটাই জিনিস জানে রিও, যে ওর এখন বেস্ট টাইম আসতে চলেছে। রিনা আসা মানে ওকে নিয়ে এখন হাঁটতে যাবে, হাঁটা পটি করা সব হবে। হ্যাঁ, এখন এই ব্যাপারটা ওকে হচ্ছে যে ওকে এখন মুখে মাজেলটা পরিয়ে কেন রাখা হয়েছে, অনেকে হয়তো কোয়েশ্চেন করবে। আমি যে জিনিসটা খুব ফলো করেছি সেটা হচ্ছে ও ভীষণ চঞ্চল, কিন্তু যখন এই মুখে মাস্কটা পরিয়ে দেওয়া হচ্ছে মাজেলটা, ও একটু ঠান্ডা হয়ে যায়। আর ও যেহেতু একদমই বরফ দিতে চাইছিল না, তাই ওই মুখে মাজেলটা পরালে ও আর কিছু মানে ভয় দেখাচ্ছে না বা ও রাগ করছে না। তো তার জন্য একটুখানি ওই 2 মিনিটের জন্য মাজেলটাকে পরিয়ে ওকে শেক দেওয়া হচ্ছে। নর্মালি আমি মাজেল পরাই না, আমি পরাতে পছন্দ করি না। এখন হচ্ছে ওর জীবনের মানে প্রত্যেক দিনের বেস্ট পার্ট সকালের আর সন্ধেবেলা দুটোই। তো এখন উনি হাঁটতে যাবেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই ফুলগুলো আমাদের পাশের বাড়ির মেয়েটার বিয়ের জন্য এরকম ফুল লাগানো হয়েছে, আর ওইসবে ভীষণ ভয় পায়, মানে ভীষণই ভয় পায়। আর এইদিকে ছোটোজন, ও হচ্ছে একদম রিওর অপোজিট, ও হাঁটতে যাবে না, মানে ও হাঁটার এগেনস্টে। মানে ওকে যদি কিছু খাবার দেখেও বাইরে নিয়ে যাওয়া হয়, ও বাইরে যাবে না। ওই যে মানে টানাটানি করলেও যাবে না, কিচ্ছু করলে যাবে না। তবে একটা জিনিস এখন যেটা আমি দেখছি, ওকে বেল্ট পরিয়ে যে আমি যে মানে আমরা যে নিয়ে যাই, এটা ওর পছন্দ নয়। যে বেল্ট খুলে দিলে ও নিজে নিজে হাঁটতে চায়। আর নর্মালি ওকে যখন হাঁটাই, আমিও হাঁটাই, একটু বেল্ট ছেড়েই হাঁটাই, কারণ ও পাশে পাশে হাঁটতে ভীষণ শান্ত। আর যদি এটা আমি রিওর সাথে করতে যাই, তাহলে রিও মোটামুটি একটা 2 পাক পুরো কমপ্লেক্স ঘুরে 4-5 জনকে মেরে দিয়ে তারপরে আমার কাছে আসবে। এই জন্য দুজনের মধ্যে বেশ একটা ডিফারেন্স আছে। এই যে যেই ওটা খুলে দেওয়া হলো, নাও শি ইজ হ্যাপি। এই যে যাচ্ছেন বাবু এখন, ওদের দরজা খোলা বলে একটু ওদিকে যাচ্ছিল, বাট আবার ওই এবার উনি যাচ্ছেন হাঁটতে। বাই বাই, বন্ধ করে দিচ্ছেন, টাটা, চলো।